আসলে কোনটা প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা, কোনটা আগে করেছি না করেছি সেগুলো থেকে আরও বেশি ম্যাটার করে। প্রত্যেকটা সিনেমা যেটাই করছি না কেন সেই সিনেমা থেকে নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা, আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি কিনা, আপনাদের ভালো লাগছে কিনা, ইমোশনালি অ্যাটাচ করতে পারছি কিনা, আমার টিমের পারফরমেন্সটা কেমন, আমার কো আর্টিস্টদের পারফরমেন্সটা কেমন, গল্পটা নতুন কিছু দিতে পেরেছে কিনা। তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং প্রিয় মালতীতে এবং আজকে সাবা তো রিলিজ হয়ে গেল, আমরা এই চেষ্টাতেই ছিলাম যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে। সো আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা। আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে এবং আমার ক্যারেক্টারে ওরকম লেয়ারগুলো ছিল, আমার পারফরমেন্সের জায়গা ছিল, এই জন্য সাবা করা। আর আজকে সাবা বাংলাদেশে মুক্তি পেল, আই এম ভেরি হ্যাপি। আপনারা সবাই আছেন, দেখেছেন, একসাথে বসে পুরো টিমের সাথে আজকে এই প্রথমবার দেখেছি। আই এম ভেরি হ্যাপি। আর আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেল এটার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কিনা। সো এখানে কোনো কম্পিটিশন না, নিজের ফিল্মের সাথে নিজে কিভাবে কম্পিটিশন করে। সাবার মতো একটা চরিত্র করাই আমার কাছে অনেক সাহসী একটা কাজ মনে হয়েছিল। সেটা যেহেতু করতে পেরেছি, তো এটা কখন রিলিজ হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা অত বেশি ওয়ারিড ছিলাম না। যে কোনো গল্প আসলে সেটার মধ্যে যদি দম থেকে থাকে, যদি ভালো কোনো মেসেজ থেকে থাকে, পারফরমেন্স ভালো থেকে থাকে, টিম ওয়ার্কটা ভালো থেকে থাকে, তাহলে এখানে আসলে কোনো উৎসব লাগে না। আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে। সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল অ্যাক্টার্স ছিলেন। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনোয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম এবং হি ইজ সাচ এ পাওয়ারফুল অ্যাক্টর। মাকসুদ ভাইয়া, প্রাচী আপা, সবাই এত পারফেকশনিস্ট। আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। দেখেন, আমি আসলে যখন আগের কাজগুলো বলেছেন সেগুলো প্ল্যান করে করি নাই, এটাও ওইভাবে প্ল্যান করে করি নি। আমি সবসময় আসলে এমন চরিত্র করতাম যে চরিত্র কোনো মিনিং আছে এবং আজকে যে আপনি এই পুরন কাজগুলোর নাম বলেছেন তার মানে ওই কাজগুলো কোনো না কোনোভাবে আপনার উপরে ওই ইম্প্যাক্টটা ফেলেছে। তো আমার কাছে যখন আমি সাবার ক্যারেক্টারটা পড়ছিলাম বা পুরো স্টোরিটাই যখন পড়ছিলাম, আমার কাছে মনে হয়েছে আজকে থেকে কয়েক বছর পর হয়তো বা গিয়ে কেউ বলতে পারে মেহজাবিন সাবা চরিত্রটা হয়তো বা ভালো করেছে। তো আমার মধ্যে ওই বিশ্বাসটুকু ছিল, তাই আমি চেষ্টা করেছি। সাবার তো অনেক ভালো একটা ফেস্টিভ্যাল রান ছিল। যখন ওই ফেস্টিভ্যাল রানটা শেষ হয়েছে, বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে ঘুরে এসেছে, বিভিন্ন ধরনের ক্রিটিক্সরা সেটা নিয়ে কথা বলেছে, তাদের মন্তব্য জানিয়েছে। তারপর যখন এটা শেষ হলো তখন আমরা আসলে সিনেমা হলে, বাংলাদেশের সিনেমা হলে এটা রিলিজ দিয়েছি। তো ফেস্টিভ্যালের জার্নিটা মোটামুটি শেষ, এখন এটা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। এখন এটা কতটুকু কি করতে পারবে না করতে পারবে এটা আপনাদের হাতে।